ওকে, আমরা জানি যে ব্লাড গ্রুপের মধ্যে অনেকগুলো মেজর ব্লাড গ্রুপ রয়েছে এবং অনেকগুলো মাইনর ব্লাড গ্রুপ রয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট দুইটা ব্লাড গ্রুপ হচ্ছে ABO ব্লাড গ্রুপ এবং RH ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা বেসিক যে কথা জানি সেটা হচ্ছে যে আরবিসির মেমব্রেনে অর্থাৎ রেড ব্লাড সেলের মেমব্রেনে যে অ্যান্টিজেন থাকবে সেই অনুসারে হচ্ছে একজন মানুষের ব্লাড গ্রুপ হবে। একটা আরবিসিকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে আমরা দেখব যে এটা গোল, কিন্তু যদি সাইড থেকে দেখি তাহলে আমরা এটার বাইকনকেভ শেপটা ভালো মতো বুঝতে পারবো। তো আমরা আজকে মেইনলি কথা বলবো ABO ব্লাড গ্রুপ নিয়ে। আমরা জানি যে ABO ব্লাড গ্রুপ মেইনলি 4 রকম। একটা হচ্ছে A ব্লাড গ্রুপ, অর্থাৎ আরবিসির মেমব্রেনে A অ্যান্টিজেন রয়েছে। কারো আরবিসির মেমব্রেনে যদি B অ্যান্টিজেন থাকে তাহলে আমরা তাকে বলবো ব্লাড গ্রুপ B। কারো আরবিসির মেমব্রেনে যদি AB দুই ধরনের অ্যান্টিজেন থাকে তাহলে আমরা তাকে বলবো AB ব্লাড গ্রুপ। এবং আরবিসির মেমব্রেনে যদি কোনো ধরনের অ্যান্টিজেন না থাকে তাহলে আমরা তাকে বলবো O ব্লাড গ্রুপ। O ব্লাড গ্রুপের যে আরবিসি রয়েছে তার মেমব্রেনে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, এই কথাটা একদম সঠিক না। সেখানে মেইনলি H নামক একটা অ্যান্টিজেন থাকে। এই H অ্যান্টিজেনটা আসলে কী জিনিস সেটা আমরা আজকে জানবো। সেই সাথে আমরা A অ্যান্টিজেন এবং B অ্যান্টিজেন নিয়েও বিস্তারিত জানবো। তার আগে আমরা কয়েকটা বেসিক একটু ভালো মতো ক্লিয়ার করে নিই। যেমন আমরা জানি যে একটা ম্যাচিউর আরবিসি বা রেড ব্লাড সেলের কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু অ্যারিথ্রোপয়েসিসের ধাপগুলো যদি আমরা ভালো মতো দেখি তাহলে দেখব যে প্রো অ্যারিথ্রোব্লাস্ট থেকে প্রিকার্সর সেল পর্যন্ত একটা আরবিসির নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা এখন একটা প্রিকার্সর আরবিসি সেল নিয়ে কথা বলি যার নিউক্লিয়াস রয়েছে। এই আরবিসির মেমব্রেনে রয়েছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে 2 to 10 মনোস্যাকারাইডের কম্বিনেশন। এদের সংখ্যাটা সেল টু সেল ভ্যারি করে, তবে বিজ্ঞানীদের ধারণা 1 to 2 মিলিয়নসের মতো অলিগোস্যাকারাইড থাকে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত 19 নাম্বার মানে 19 নাম্বার ক্রোমোজোম থেকে একটা এনজাইম তৈরি হয় যেটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। এনজাইম যেহেতু একটা প্রোটিন সেহেতু এই এনজাইমটা তৈরি হচ্ছে প্রোটিনের ট্রান্সলেশনের মাধ্যমে। অর্থাৎ নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং ক্রোমোজোমে থাকে আমাদের জিন, সেই জিনগুলো থেকে তৈরি হয় আমাদের এমআরএনএ এবং এমআরএনএ তৈরি করে আমাদের প্রোটিন। এই ফুকোজ ট্রান্সফারেজটা ফাইনালি অলিগোস্যাকারাইডের সাথে গিয়ে বাইন্ড করে অ্যান্ড তৈরি করে আমাদের H অ্যান্টিজেন। এবং এই H অ্যান্টিজেনটা সব ব্লাড গ্রুপের আরবিসির মেমব্রেনেই পাওয়া যায়, যেখানে H অ্যান্টিজেনের মধ্যে রয়েছে আমাদের অলিগোস্যাকারাইড অ্যান্ড ফুকোজ ট্রান্সফারেজ। তাহলে আমরা O ব্লাড গ্রুপের অ্যান্টিজেন H ব্যাপারটা বুঝতে পারলাম। এখন তাহলে আমরা A এবং B এই অ্যান্টিজেনগুলো কি সেটা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যে মানুষগুলো রয়েছি তারা প্রত্যেকেই 23 পেয়ার ক্রোমোজোম দ্বারা তৈরি, এবং এই 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে 22 পেয়ার হচ্ছে অটোজোম অ্যান্ড 1 পেয়ার হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। 23 পেয়ারের মধ্যে 23টা আসে বাবার কাছ থেকে এবং 23টা আসে মায়ের কাছ থেকে, যার অর্থ হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা ক্রোমোজোমই হচ্ছে পেয়ার হিসেবে থাকে। ওকে, এখন তাহলে আমরা আবার এই অ্যান্টিজেনের কাছে ফেরত আসি। H অ্যান্টিজেনের মতো আমাদের নিউক্লিয়াসের 19 নাম্বার ক্রোমোজোম থেকে ফুকোজ ট্রান্সফারেজ তৈরি হয় এবং সেই ফুকোজ ট্রান্সফারেজটা আমাদের অলিগোস্যাকারাইডের সাথে বাইন্ড করে আমাদের H অ্যান্টিজেন তৈরি করে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত 9 নাম্বার যে ক্রোমোজোম জোড়া রয়েছে সেই ক্রোমোজোম জোড়া থেকে আমাদের আরেকটা এনজাইম তৈরি হয় যেটার নাম হচ্ছে অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামিন, যাকে সংক্ষেপে বলা হয় নাগা। এটি গিয়ে H অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্ড তৈরি করে আমাদের A অ্যান্টিজেন। সো A অ্যান্টিজেন বলতে আমরা বুঝবো যে অলিগোস্যাকারাইড সাথে হচ্ছে একটা ফুকোজ ট্রান্সফারেজ অ্যান্ড একটা অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন বা নাগা। ব্যাপারটা যদি আরেকটু এক্সপ্লেন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। এই অসংখ্য জিনগুলোর মধ্য থেকে যে কোনো একটা নির্দিষ্ট জিন আমাদের এই অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন তৈরি করে। 9 নাম্বার যে ক্রোমোজোমটা রয়েছে সেই ক্রোমোজোমের 2টা পেয়ার থেকেই অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিনটা তৈরি হতে পারে,
হয়ে আমাদের এই অ্যান্টিজেনটা তৈরি করবে, অথবা এদের যে কোনো একটা থেকেই হচ্ছে এই অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিনটা তৈরি হতে পারে। সেটা বাবার থেকে আসতে পারে, সেটা মায়ের থেকে আসতে পারে। যেখান থেকে অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিনটা তৈরি হচ্ছে সেটাকে বলা হবে ডমিনেন্ট জিন। ওকে, অপর যে জিনটা থাকবে সেটা হচ্ছে ল্যাটেন্ট জিন বা ইনঅ্যাক্টিভ জিন। সেখান থেকে কোনো নাগা বা অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন তৈরি হবে না। মোট কথা হচ্ছে যে 9 ক্রোমোজোমের যে কোনো জিন থেকে যদি কোনোভাবে নাগা বা অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই লোকের ব্লাড গ্রুপ হবে এ। অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন বা নাগাকে সংক্ষেপে ট্রান্সফারেজ এও বলা হয়ে থাকে। এখন অ্যান্টিজেন বি এর দিকে আমরা যদি তাকাই, তাহলেও সেম কথা, যে ক্রোমোজোম নাম্বার 19 থেকে ফুকোজ ট্রান্সফারেজ তৈরি হবে, যেটা হচ্ছে অলিগোস্যাকারাইডের সাথে বাইন্ড করে আমাদের এইচ অ্যান্টিজেন তৈরি করবে। এরপরে আমাদের যে 9 নম্বর ক্রোমোজোম রয়েছে বা ক্রোমোজোম পেয়ার রয়েছে, সেখান থেকে তৈরি হবে গ্যালাক্টোজ, এবং এটা এইচ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তৈরি করবে আমাদের বি অ্যান্টিজেন। সো বি অ্যান্টিজেন হচ্ছে আমাদের একটা অলিগোস্যাকারাইড, একটা ফুকোজ ট্রান্সফারেজ, অ্যান্ড সেই সাথে হচ্ছে গ্যালাক্টোজ। অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 9-এর প্রত্যেকটা থেকে যদি গ্যালাক্টোজ তৈরি হয়, তাহলে ব্লাড গ্রুপ বি এর জিনোটাইপ হবে বি বি, এবং যদি এদের যে কোনো একটা থেকে তৈরি হয়, সেটা বাবার থেকে হোক, সেটা মায়ের থেকে হোক, তাহলে তার জিনোটাইপ হবে B0। অর্থাৎ বিটা হচ্ছে ডমিনেন্ট জিন অ্যান্ড জিরোটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা লেটেন্ট জিন। জিনোটাইপ বি অথবা B0 যাই হোক না কেন, তার ব্লাড গ্রুপ অর্থাৎ ফিনোটাইপ হবে বি। তাহলে এ ব্লাড গ্রুপের জিনোটাইপ হবে এ অথবা A0 এবং ফিনোটাইপ হবে এ। এতটুকু আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা খুব ইজিলি এ বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেনটা ব্যাখ্যা করতে পারবো। কথাবার্তা সেম, লাইক 19 নাম্বার ক্রোমোজোম থেকে আমাদের ফুকোজ ট্রান্সফারেজ তৈরি হচ্ছে, সেটা গিয়ে অলিগোস্যাকারাইডের সাথে বাইন্ড তৈরি করতেছে আমাদের এইচ অ্যান্টিজেন। এরপর আমাদের 9 নাম্বার যে ক্রোমোজোম পেয়ার রয়েছে, তাদের প্রত্যেকেই ডমিনেন্ট জিন ক্যারি করে, যে কারণে প্রত্যেকের থেকে আলাদা আলাদাভাবে নাগা বা অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন এবং গ্যালাক্টোজ তৈরি হয়। তারা প্রত্যেকেই গিয়ে এইচ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তৈরি করে এ বি অ্যান্টিজেন। সুতরাং এ বি অ্যান্টিজেনের মধ্যে রয়েছে অলিগোস্যাকারাইড, ফুকোজ ট্রান্সফারেজ, অ্যান অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন বা নাগা, সেই সাথে গ্যালাক্টোজ। যেহেতু এ বি ব্লাড গ্রুপের ক্রোমোজোম নাম্বার 9-এর 2টা ক্রোমোজোমই অ্যাক্টিভ বা ডমিনেন্ট, সেক্ষেত্রে এবি ব্লাড গ্রুপের জেনোটাইপ হবে একটাই, এবং সেটা হচ্ছে এবি, এবং এটার ফিনোটাইপও এবি, অর্থাৎ তারা সমান। এখন আমরা যদি ও ব্লাড গ্রুপের দিকে তাকাই, তাহলে সব কিছু সেম, কিন্তু 9 নাম্বার যে ক্রোমোজোম পেয়ার রয়েছে, তাদের দুইটাই হচ্ছে লেটেন্ট জিন ক্যারি করে, যে কারণে দেখা যায় এখান থেকে নাগা অথবা গ্যালাক্টোজ কোনোটাই তৈরি হয় না। সেক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটাই কেবলমাত্র আরবিসির মেমব্রেনে থাকে। অ্যান্টিজেনের পুরো ঘটনাটা আমরা যদি আরেকবার রিপিট করি, তাহলে আমরা দেখব যে এ ব্লাড গ্রুপের 2টা জিনোটাইপ হতে পারে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে A0 বা AO। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হবে বি অথবা BO, এবং এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হবে একটাই, সেটা হচ্ছে এবি, এবং ও ব্লাড গ্রুপের ক্ষেত্রেও জিনোটাইপ হবে একটাই, সেটা হচ্ছে ও। আশা করি অ্যান্টিজেনের ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা অ্যান্টিবডির ব্যাপারগুলো একটু দেখি। আমরা জানি যে এ ব্লাড গ্রুপের প্লাজমাতে থাকে অ্যান্টি-বি, কারণ সেম টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান করে একটা অপরটাকে ধ্বংস করে ফেলে। তার জন্যে সবসময় অ্যান্টিজেনের বিপরীত কোনো একটা অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ অ্যান্টিজেন এ থাকলে সেখানে অ্যান্টিবডি বি থাকবে, কোথাও যদি অ্যান্টিজেন বি থাকে সেখানে অ্যান্টিবডি এ থাকবে, কোথাও যদি অ্যান্টিজেন এ বি দুইটাই থাকে সেক্ষেত্রে তার প্লাজমাতে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হবে না, এবং কারো যদি কোনো ধরনের অ্যান্টিজেন না থাকে সেক্ষেত্রে তার এ বি দুই ধরনের অ্যান্টিজেনই তৈরি হবে। আমরা জানি যে থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড এগুলো থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের অংশ। এখানে একটা জিনিস বুঝতে হবে,
আমাদের শরীরে যে জিনিসপত্র সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন। তার মানে হচ্ছে অ্যান্টিজেনটা আগে তৈরি হবে এবং তার এগেনিস্টে অ্যান্টিবডি পরে তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষার কাজ করবে। এই প্রতিরক্ষা কাজে তার একটাই ধর্ম, সেটা হচ্ছে নিজের শরীরের জিনিসগুলোকে রক্ষা করা এবং বাইরের জিনিসগুলোকে আক্রমণ করা। যদি কোনো কারণে সে নিজের শরীরের জিনিসগুলোকে আক্রমণ করে তখন সেটাকে বলবো অটো ইমিউন ডিজিজ। জিনিসটাকে আরেকটু এক্সপ্লেন করি। সাপোজ আমাদের কোনো একটা অ্যান্টিজেন এ তৈরি হলো, এটা হচ্ছে আমাদের শরীরেরই একটা পার্ট। অপরদিকে ইমিউন সিস্টেমে অনেকগুলো ইমিউন সেল তৈরি হলো, যেগুলোর কাজ হচ্ছে আমাদের বডির বাইরের কোনো সাবস্টেন্স যখন বডিতে প্রবেশ করবে সেটাকে প্রোটেক্ট করা। সেই ক্ষেত্রে ইমিউন সেলগুলোকে অ্যান্টিজেন এ এর সাথে পরিচিত হতে হবে। পরিচয় পর্বটা ঘটে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। যখন ইমিউন সেলগুলো জন্মগ্রহণ করে বা তৈরি হয় তখন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে অ্যান্টিজেনগুলো আমাদের যে স্প্লিন, লিম্ফ নোড বা থাইমাস রয়েছে সেখানে পৌঁছায়। পৌঁছানোর পরে দেখা হয় যে কোনো ইমিউন সেল এই অ্যান্টিজেনটাকে অ্যাটাক করে কিনা। যদি কোনো কারণে সে এই অ্যান্টিজেন এ কে অ্যাটাক করে, ঠিক তখনই সেই ইমিউন সেলকে ধ্বংস করা হয়, অর্থাৎ সেই ইমিউন সেলটা কোনোভাবে আর গ্রো করতে পারে না। এভাবেই বডিতে উপস্থিত অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলোর মধ্যে পরিচয় পর্ব শেষ হয় এবং একটা অ্যান্টিজেন বা বডির একটা পার্ট সেফ থাকে। এ কারণেই ব্লাড গ্রুপগুলোর যে অ্যান্টিজেন রয়েছে তাদের বিপরীত অ্যান্টিবডিটা প্লাজমাতে তৈরি হয়, যাতে করে সে বাইরে থেকে আগত কোনো অ্যান্টিজেনকে মানে ফরেন পার্টিকেলকে অ্যাটাক করতে পারে এবং আমাদের বডিকে সেফ রাখতে পারে। আমরা জানি যে আমাদের শরীরে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন 5 টাইপস। সেগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা গ্যামেট বা গেমস দ্বারা মনে রাখি। তার প্রথমটা হচ্ছে IgG, পরেরটা হচ্ছে IgA, পরেরটা হচ্ছে IgM, তারপরেরটা হচ্ছে IgE এবং লাস্টেরটা হচ্ছে IgD। তাহলে কথা হচ্ছে অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি অথবা অ্যান্টিবডি AB এগুলো আসলে কি? আনসার ইজ ভেরি সিম্পল, এগুলো হচ্ছে IgM গ্রুপের অ্যান্টিবডি। অ্যান্টিবডির একটা স্ট্রাকচারে 2টা হেভি চেইন থাকে এবং 2টা লাইট চেইন থাকে, যারা হচ্ছে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যান্ড একটা অ্যান্টিবডি একই সাথে 2টা অ্যান্টিজেনকে ধরতে পারে বা ধ্বংস করতে পারে। IgM অ্যান্টিবডিটা হচ্ছে পেন্টামারিক, অর্থাৎ 5টা অ্যান্টিবডি একসাথে যুক্ত হয়ে একটা IgM অ্যান্টিবডি তৈরি করে। যেহেতু একটা অ্যান্টিবডি 2টা অ্যান্টিজেনকে ধরতে পারে, সেহেতু 5টা অ্যান্টিবডি 10টা অ্যান্টিজেনকে একই সাথে ধরতে পারে। এক্ষেত্রে সর্বদাই অ্যান্টিবডি বি অ্যান্টিজেন বিকে অ্যাটাক করবে। কোনোভাবেই অ্যান্টিবডি বি অ্যান্টিজেন এ অথবা অন্য কোনো অ্যান্টিজেনকে অ্যাটাক করবে না। এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি স্তূপ করে রয়েছে বা ক্লাম্পিং করে রয়েছে, এটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন তৈরি করে বলেই অ্যান্টিবডিকে বলা হয় অ্যাগ্লুটিনিনস এবং অ্যান্টিজেনকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন। সো এটা ছিল ABO ব্লাড গ্রুপ নিয়ে একদম বেসিক কথাবার্তা, কিভাবে অ্যান্টিজেন তৈরি হচ্ছে, কিভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং কিভাবে সেগুলো কাজ করতেছে। ব্লাড গ্রুপের বেসিক ক্লিয়ারের জন্য প্লেলিস্টে আরও অনেকগুলো ভিডিও থাকবে। আশা করি এগুলো সবার জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।